হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আশা করছি সবাই ভালো আছে। আমাদের ডাব্লিউপি এবং কেপি প্র্যাকটিস সেট চলছিল। কালকে আমরা করেছিলাম 5 নম্বর সেট, আজকে আমরা শুরু করবো 6 নম্বর সেট। তো চলো ক্লাসে দেরি না করে ক্লাস স্টার্ট করবো। 6 নম্বর সেটের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিন। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? বলছে ওয়ান্ডারফুল শব্দের অক্ষরগুলি ব্যবহার করে নিচের কোনটি শব্দটি তৈরি করা যাবে না। দেখো লাস্টে লেখা আছে কিন্তু না, কোনটা যাবে না বলেছে। তোমরা কি করবে? তোমরা এক একটা করে অপশন চেক করতে যাবে না। প্রথমে পুরো ওয়ান্ডারফুল শব্দটা দেখলে, এই শব্দটা দেখলে চোখে 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 পুরো দেখলে, আর এই অপশন গুলো একবার চোখে 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 দেখবে। ঠিক আছে? চোখের দেখা দেখবে সব অপশন, একটা দুটো তিনটে ধরে ধরে করতে যাবে না। চোখের দেখা দেখবে, যদি তারপরে আনসার না খুঁজে পাও তখন অপশন এ বি সি ডি চেক চেক করতে করতে যাবে। ঠিক আছে? আমি কি বললাম বুঝতে পেরেছো? তো আমি চোখের দেখা দেখছি, আমি চোখের দেখা দেখছি, চোখের দেখা দেখছি। আমি দেখছি এন আর ডি, আর আছে ডি আছে, ডি আছে, এন 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 আছে, ডি এ ডাব্লিউ এন। দেখো আমি চোখের দেখা দেখছি, চোখের দেখা একবার সি অপশন দেখালাম, একবার এ অপশন দেখালাম। ঠিক আছে? এই সি অপশন দেখালাম, একবার কোয়েশ্চেন দেখালাম। দেখছি এখানে এ রয়েছে, বাট এই কোথাও এ লেখা নেই। এই ওয়ান্ডারফুল ওয়ার্ডটাতেই কোথাও এ লেখা নেই। তাহলে যদি কোথাও এ লেখা নেই, তাহলে এই শব্দটা কখনো তৈরি করা পসিবল না। ঠিক আছে? চোখের দেখা দেখবে, আনসার তোমার তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। বলছে শব্দগুলি সেই ক্রমটি দেখায় যেভাবে তারা ইংরেজি অভিধানে সাজানো রয়েছে। ইংরেজি অভিধানে সাজানো রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা তোমাকে ফাইন্ড করতে বলছি। তুমি কি দেখবে, আমি তোমাদের বলেছিলাম 5 3 2 2 এরকম রয়েছে। তার মানে তোমার খেলা শুরু হবে, তোমাদের কোশ্চেনের আনসার শুরু হবে হয় 5 দিয়ে, নাহলে 3 দিয়ে, নাহলে 2 দিয়ে। তুমি 5 3 আর 2 এই তিনটে অপশনটি চেক করো, বাকি 1 এবং 4কে চেক করতে যাবেই না। প্রথম কন্ডিশন আমি চেক করছি আইডিই আইডিইএন আইডিইএনটি আইডিইএনটি। আচ্ছা, আইডিইএনটি, আচ্ছা এই পর্যন্ত সবার সেম সেম। তারপরে আইও সেম, আইও সেম, আইও সেম। তারপরে এফ, আচ্ছা এফ ছয়ে আসে, এফ ছয়ে আসে, আই 9 আসে। তাই বলো 6 আগে আসে না 9 আসে? এটা 6 আগে আসে। তাহলে এই দুটোর মধ্যে আনসার শুরু হবে, হয় 2 দিয়ে না তো 3 দিয়ে আনসার শুরু হবে, হয় 2 দিয়ে না তো 3 দিয়ে আনসার শুরু হবে। 5 দিয়ে আনসার শুরু কখনোই হতে পারে না। তো এই অপশনটা আগে থেকে আমরা এলিমিনেট করে দিলাম। চলো এবার এই দুটোর মধ্যে একটু খেলা দেখি। আয় আছে এখানে, এখানেও আয় আছে। এরপরে ই আছে, এরপরে এ আসে। এ আসে 1 নম্বরে, ই আসে 5 নম্বরে। তাই তো? বলো হ্যাঁ, বলো। তো 1 আগে আসে না 5 আগে আসে? দাদা আগে 1 আসে, কিন্তু 1 আগে আসে, তাহলে খেলা শুরু হবে 3 থেকে। তাহলে 3 দিয়ে অপশন নাম্বার শুধু সিতেই শুরু আছে, এটা 2 দিয়ে খেলা শুরু হবে না। তাহলে খেলা যদি শুরু হবে না, তাহলে এলিমিনেট। তাহলে আনসার কি হলো? সি ফর ক্যাট। পুরো সলিউশন করতে হলো না। ঠিক আছে? এই প্রসেসটা ভালো করে শেখো, কিন্তু খুব ভালো প্রসেস এটা। তোমরা সবসময় কি করে থাকো, সবগুলো অপশন দেখতে দেখতে ধরতে 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 যাও, তারপরে লিখবে 3 আগে আসলো, তবে আবার ধরতে 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 ধরতে, আচ্ছা 2 আগে আসছি। এভাবে করতে করতে যাও, বাট এভাবে করবেন, করতে পারো বেসিক, বাট আমি স্মার্টেস্ট ওয়ে তোমাদের শিখিয়ে দিলাম। চলো নেক্সট 3 দাগের কোশ্চেন। বলছে চিকিৎসক যদি রোগ নির্ণয়ের সাথে রিলেটেড হয়, চিত্রকর যদি চিত্রাঙ্কনের সাথে রিলেটেড হয় বা চিত্রকারের সাথে রিলেটেড হয়, তাহলে বিচারপতি কি করবে? আচ্ছা, চিকিৎসক রোগ নির্ণয় করেন, একদম ঠিক। চিত্রকর যে সে চিত্র করে, ছবি আঁকে, একদম ঠিক। যে বিচারপতি সে 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 বিচার করে। কি বিচার করবে? শাস্তি দেবে না, আদালতে যাবে না, উকিল না, বিচারক করবে বা ন্যায় করবে, ন্যায় দেবে। তাই তো? তাহলে অপশন নাম্বার বি হবে। এটা বি, বি ফর বল। চলো, ইজি কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন, 3 দাগের কোশ্চেন। 3 হলো? হ্যাঁ, 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলছে? এই কোশ্চেন মার্কের জায়গা কি বসবে তোমাকে ফাইন করে বলতে হবে। তুমি জানো ও 15 নম্বরে আসে, এম 13তে আসে, পি 16তে আসে। সিমিলারলি কিউ কততে আসে বলো তো, বলো না প্লিজ। 17তে আসে, পি 16তে আসে, টি 20 বা টি 20 আসে। ও এফ 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 6 আসে, ও 15 আসে, আর 18 আসে। বলো ঠিক? আরে হ্যাঁ বল। ঠিক। 15 থেকে 17 যাচ্ছ, +2 হচ্ছে, একদম। 13 থেকে 16 যাচ্ছ, +3 হচ্ছে, একদম। 16 থেকে 20 যাচ্ছ, +4 হচ্ছে, একদম। 2 3 4, 2 3 4, 2 3 4। তাহলে এফ +2 করলে, 6 থেকে +2 করলে দাদা 8 হয়। 8-এ কি হয়? 8-এ এইচ আসে। বলো হ্যাঁ বলো। ও +3 করো, 15 আর 3 18,
18তে কি আসে? প্রথমত আর আসে। তারপরে কি 18, 18 থেকে +4 করো, 2 3 4, 18 আর 4 22, 22 কি আসে? ভি আসে। এইচ আর ভি অপশন নাম্বার সি ফর কি হয়? ক্যাট। তো ক্যাট উইল বি রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগের কোশ্চেন বলছে পিঙ্ককে যদি 25 ডিনোট করা হয়, এটাকে যদি 16 এবং ফেলকে তাহলে কিভাবে কি লেখা হবে আমাকে জানতে চেয়েছি। যখন এরকম টাইপ সংখ্যা কিন্তু তোমরা তখন ডিজিট সাম করার চেষ্টা করবে। ডিজিট সাম বলে তো তোমরা এই লেটার গুলোর যে সংখ্যাগুলো যদি ভ্যালু সেগুলো অ্যাডিশন করার চেষ্টা করবে, দেখবে আসে কি। তো না আসলে একটা অন্য কিছু ভাবতে পারো। আচ্ছা, পি 16তে আসে, আই 9-এ আসে, এম 13, এম 14তে আসে, কাশ্মীর 11তে আসে। সিমিলারলি এইচ 8-এ আসে, ই 5-এ আসে, এ 1-এ আসে, আর 18তে আসে। বলো ইয়েস, আরে হ্যাঁ বল। সিমিলারলি এফ 6-এ, এ 1-এ, আই ইন্টার এক্সাম 9-এ, এল 12তে আসে। ব্যাস আমি এফ দিয়ে লিখলাম। আচ্ছা, লেখার পরে কি করবো? অ্যাডিশন করবো, যোগ করবো। দেখি যোগ করে দেখি। 16 আর 16 32, 32 আর 7 39, 40 আর 10 50। তাহলে এই পিঙ্ককে যদি আমি যোগ করি আমার আসে 50। পিঙ্ককে যোগ করলে আমি আসে 50, কিন্তু এখানে দেখা হচ্ছে 25। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি যদি একে ভাগ করি 2 দিয়ে, তাহলে 25 কি আসে? হ্যাঁ দাদা আসে, আসে আসে। সবগুলো কি সেম আসবে? দেখি আসে কিনা। এগুলো যোগ করো। 18 আর 10 28, 28 আর 4 32। এটা যোগ করা হচ্ছে কত? 32। এই 32কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার আসছে 16। হ্যাঁ একদম 16। আচ্ছা, বুঝে গেছি। সিম্পলি এইগুলো আমি যোগ করবো দাদা। সিম্পলি যোগ করো। 12 আর 10 22, 22 আর 6 28। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার আনসার হচ্ছে অপশন নাম্বার বি 14। তো 14 উইল বি রাইট আনসার। ইজি কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন ছিল, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন নিয়ে যাচ্ছি 6 দাগ। বলছে এইটা এর সাথে রিলেটেড, এইটা এর সাথে, এটা কার সাথে রিলেটেড হবে আমাকে ফাইন্ড করতে বলেছে। ওকে, বলো। আচ্ছা, এম কত? এই এন কত, সরি এম 13, এম 14। 14 পরে কিন্তু 15, আমি লিখছি না বারবার। সি এর পরেই কিন্তু ডি, টি এর পরেই কিন্তু ইউ, T20, U21, ইউ দিয়ে খেলা শুরু হবে, ইউ দিয়ে সবগুলোর খেলা শুরু এখানে। আচ্ছা, ই এফ জি +2 হচ্ছে এখানে, এখানে +1 হচ্ছে হবে। এই সবগুলো প্রবলেমে কি হচ্ছিল? +1 হচ্ছিল, এখানে +2 হচ্ছে। আচ্ছা দেখি এ বি সি, আচ্ছা এখানে +2 হচ্ছে, তার মানে এখানেও +2 হবে। +2 কথা হবে ই 5 6 7, সাথে 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 G7 কান্ট্রি, জি। আবার আসো টি টি T20 +3, আচ্ছা +1 +2 +3, +1 +2 +3, +1 +2 +3। তার মানে এখানে এল রয়েছে, এর সাথে +3 করো, এল আসে 12 নম্বরে, 12 আর 3 15, 15 থেকে আসে 10। তাহলে ইউজিও অপশন নাম্বার সি আবারও আমাদের রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন 7 দাগ। বলছে কোনটি নির্বাচন কোন যদি 15 12 13 অনুরূপ নয়। আচ্ছা অনুরূপ নয় বলেছে, আচ্ছা ওকে 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 ওকে। আচ্ছা, তুমি দেখো দুপাশে দুটো ছোট ছোট সংখ্যা দেওয়া রয়েছে আর মাঝখানে বড়, তার মানে তোমার ভাবতে হবে যে 15 এবং 13কে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করে আমরা 112 বানাতে পারি। কি বানাতে পারি? আমি যদি, আমার মনে হচ্ছে মেবি, নট শিওর, বাট আমার মনে হচ্ছে এরকম হতে পারে। দেখি 15 আর 13 যদি যোগ করি আমি, তাহলে কথা হচ্ছে 28 হচ্ছে, 8 2 28 হচ্ছে, হ্যাঁ একদম 28 হচ্ছে। 28 কে কি 112 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। কিভাবে? যদি আমি 4 গুণ করি, 4 গুণ করি, 4 32 2 112, 4 দিয়ে গুণ করলে হচ্ছে। আচ্ছা দুটো, এই দুটোর অ্যাডিশন করলাম, তারপরে 4 দিয়ে গুণ করবো। আচ্ছা দেখি তো এরকম ভাবে কোনোটা গুলো মিলছে কিনা। এই দুটো যোগ করবো তাই তো? হ্যাঁ এই দুটো যোগ করবো, 12 আর 6 18, 18-র সাথে 18, 18-র সাথে 4 গুণ করো, 4 18 72, ঠিক মিললো। দেখি এইটা দেখি, 11 11 22 24, যোগ করলে বলো 24, মানে বলো 24 24। এর সাথে 4 গুণ করো, 4 4 16, 6 হাতে আমার 1,
4 দুগুণে 8 আর একে 9, 96। ওই যে মাঝখানটা আসছে, ঠিক কথা একদম। এবার এদের যোগ করো, 17 আর 10 27, মানে লিখবো 26। এসে 4 গুণ করো, 4 6 24 এর 4 হাতে 2, 104। ও মাই গড, মিলছে না তো, দেখি এটা। 11 আর 8 19, 4 19 76। আরে সবগুলোতে মিলছে, শুধু মিলছে না কোনটাতে বলো? মিলছে না দাদা, এটাতে 104 রয়েছে, বাট এখানে রয়েছে 102, তাহলে এটা মিলছে না। অপশন নাম্বার বি, যেটা অনুরূপ নয়। ঠিক আছে, ভালো কোয়েশ্চেন ছিল, সুন্দর কোয়েশ্চেন ছিল, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিয়ে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি 8 দাগ। 7-এর পরে বলছে আমাদের 8 দাগ। 8 দাগ কি বলছে? পরস্পর পরিবর্তন করা উচিত যদি এই ভ্যালুটাকে স্যাটিসফাই করতে হয়। মানে চারটে অপশন দিয়েছে তোমাদের, হয় ডি তোলো, নয়তো সি তোলো, নয়তো বি তোলো, নয়তো এ তোলো, তুলে তুলে রাখো। আমি যদি অপশন এ তুলি প্রথমে, 10 এবং 20 কে যে এক্সচেঞ্জ করি, মানে 20 জায়গায় লিখে দেবো 10, আর এই 10 জায়গায় লিখে দেবো বলো কি, ব্যাস এইটাই। যদি আমি এই দুটো এক্সচেঞ্জ করি, তাহলে দেখি 2 আসে কিনা ক্যালকুলেশন করে। এখানে ভাগ রয়েছে 6, এটা ভাগ চিহ্ন, হ্যাঁ। এখানে রয়েছে প্লাস চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে 5, এখানে গুণ 2। দেখি ক্যালকুলেশনটা করে এই 2 আনসারটা আসে কিনা সেটাকে আমার দেখতে হবে। ওকে, বলো ওকে। ওকে, 10 ভাগ 6, দেখো 10 ভাগ যখন 6 করছো, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তোমার ভগ্নাংশে আনসার আসছে, কিন্তু আমার এখানে পূর্ণ সংখ্যায় আনসার আসছে। তার মানে আমার আনসার কিন্তু পয়েন্টে চলে আসবে যদি আমি এই প্রথমটা অপশন নিয়ে চেক করি, তাহলে এটা কখনোই আনসার হবে না। ঠিক আছে, আমি আর চেক করতে গেলাম না। এই যে এই জিনিসটা কিন্তু মুখেই করা যায়, বাট তোমাদের আমি করে দেখালাম এই একটাই কারণে, যাতে তোমরা ভুলটা বুঝতে পারো। ঠিক আছে, অপশন বি দেখো, দেখো আবার কি করবে, আবার দেখাচ্ছি। 5 আর 6 কে চেঞ্জ করছো, মানে 5-এর জায়গায় তুমি লিখছো 6, আর 6-এর জায়গায় লিখছো তুমি 5, বলো হ্যাঁ। এগুলো চোখের দেখা, হ্যাঁ, তো চোখের দেখাতে করবে। এবার তুমি ভাবো এর সাথে কি এটা ভাগ করা পসিবল? হ্যাঁ দাদা, ভাগ করা পসিবল। আচ্ছা, যদি ভাগ করা পসিবল হয়ে থাকে, তখন তুমি ট্রাই করো, আগে এগো। আগে এগোচ্ছি আমি। 5 দিয়ে ভাগ করছে, 4 5 20, প্লাস 10 মাইনাস 6 দুগুণে দাদা 12। আচ্ছা, আচ্ছা, 10 আর 4 যোগ করলে দাদা 14, বিয়োগ 12, না 14 থেকে 12 বিয়োগ করলে 2 আসে। দাদা 2, দাদা 2, দাদা 2 মিলে যাচ্ছে। অপশন বি ফর বল উইল বি আর রাইট আনসার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারছি। চলো নেক্সট কোশ্চেন যাচ্ছে 9 দাগ। কোনটি অড, কোনটি বাকিগুলো থেকে আলাদা, সেটা আমাকে ফাইন্ড করতে হবে। ভেড়া, গরু, ছাগল, সিংহ, কোনটা হবে? বলো বলো, কোনটা হবে? বলবে না? আচ্ছা, দেখো ভেড়া, গরু, ছাগল, এরা সবাই হচ্ছে কি ঘাস খায়। খাই তো, ঘাস খাই তো, ঘাস এইসব খায়, ছাতা মাতা, যাই হোক। কিন্তু আমাদের আনসার কি হবে? সিংহ। সিংহ হচ্ছে কি কার্নিভোরাস, আর এরা হচ্ছে উপরেগুলো হার্বিভোরাস। ঠিক আছে, সিংহ যেটা মাংসাশী প্রাণী যাকে বলে থাকি আমরা, বাকিগুলো মাংসাশী প্রাণী না। তো ওটাই আমাদের থেকে আলাদা। ব্লাড রিলেশনের কোশ্চেন বলছে এ হলো বি এর ভাই, এ হলো বি এর ভাই। এ ভাই, এ ভাই, কে ভাই? এ ভাই, এ ভাই যেহেতু, তাহলে এ মেল পার্সন, তাহলে আমি ছোট্ট করে লিখবো এম, এম ফর মেল পার্সন, কে? এ। সি হলো এর মা, সি হলো এর মা, এর মাকে সি, এর মাকে সি, তাহলে সি একজন ফিমেল পার্সন, একজন মহিলা মানুষ, মহিলা বলে আমি এখানে লিখবো এফ, এফ ফর ফিমেল। গট ইট? ইয়েস। ডি হলো সি এর বাবা, ডি হলো সি এর বাবা, মানে এর বাবা হচ্ছে ডি, এই সি এর বাবা হচ্ছে ডি, তাহলে এটা মেল পার্সন, এখানে লিখবো ছোট্ট করে এম। তাহলে ডি বি এর কে? আচ্ছা, ডি বি এর কে হয়? বি কোথায় আছে? এই যে আমার ডি বাবা জীবন। বি কোথায় আছে? এই যে আমার বি, বি এর কে হবে? তুমি এখানে নিজেকে বসাতে পারো। দেখো মায়ের বাবা, এর মায়ের বাবা হচ্ছে, মায়ের বাবা, মায়ের বাবা মাতামহ বা মায়ের বাবা। অপশন নাম্বার এ ফর, এ ফর অমরেন্দ্র বাহুবলী উইল দ্য রাইট আনসার। ওকে, চলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? চলো নেক্সট কোয়েশ্চেন, 11 হুম, কি বলছে? বলছে 7 জন বন্ধু পি কিউ আর এস টি ইউ এবং ভি তে, ভি ইউ কেবল 3 জনের অন্য বন্ধুর চেয়ে লম্বা। আচ্ছা আচ্ছা, কে সবচেয়ে ছোট? আচ্ছা, আমি কি বলেছিলাম, যখন ছোট বড়র কেস আসবে, তুমি এই 4টে অপশন টুকে দাও। অপশনে এই 4টে অপশনের মধ্যে যেহেতু আনসার আসবে, আমি পি ইউ এস ভি এখানে টুকে দিলাম। ঠিক আছে, সবচেয়ে ছোট এবং সব থেকে বড়র কেস আমি তোমাদের শিখিয়েছিলাম, আশা করছি মনে আছে তোমাদের, যখন ডব্লিউপিএস এর পিবিএস এর কোশ্চেন সলভ করাচ্ছি। তো চলো আমি জাস্ট এই 4টে অপশন এখানে টুকে দেবো। এবার তুমি কোশ্চেন পড়া শুরু করো। ইউ কেবল 3 জন অন্য বন্ধু থেকে লম্বা, আমার কি বের করতে হবে? সবচেয়ে ছোট কে? সব থেকে ছোট কে আমার বার করতে হবে। সব থেকে ছোট কে?
সব থেকে ছোটকে আমার বার করতে হবে, ঠিক আছে, সব থেকে ছোটকে আমার বার করতে হবে। তাহলে বড় যে, তাকে দিয়ে তো আমার কাজ নেই, বড় যে থাকবে তাকে দিয়ে আমার কাজ নেই, তাকে আমি এলিমিনেট করে দেবো। যে ছোট তাকে শুধু রাখবো, বড়গুলোকে আমি এলিমিনেট করে দেবো। চলো এলিমিনেট করা শুরু করি। আচ্ছা, ভি ইউ কেবল, আচ্ছা ইউ কেবল, এটা বাদ দাও, ইউ কেবল 3 জন অন্য বন্ধুর চেয়ে লম্বা, ইউ লম্বা, আমার তো ইউতে কাজ নেই, আমার লম্বা তাদের কাজ নেই, তাহলে ইউ লম্বা, ইউ কেটে দিলাম। আমার যে সব থেকে ছোট তাকে দিয়ে কাজ। আচ্ছা, আর সব বন্ধুদের মধ্যে সবচেয়ে লম্বা, তাহলে আর দিয়েও কাজে, তাহলে আমরা আর কেন আনসার হবে না, এখানে আর অপশনে নিয়ে বাদ দেব। টি ইউ এর চেয়ে লম্বা, তাহলে টিও তো লম্বা হয়ে যাচ্ছে, টিও আনসার হবে না, বাদ দিলাম, এখানে আমরা টি লিখিও নিই। কিউ কেবল একজন ব্যক্তির চেয়ে লম্বা, তাহলে কিউ একজন ব্যক্তির থেকে লম্বা, তাহলে কিউ লম্বা হয়ে যাচ্ছে, বাদ। কেবল দুজন ব্যক্তি পি এর চেয়ে লম্বা, কেবল দুজন ব্যক্তি পি এর থেকে লম্বা, দেখো বুঝো বুঝো, কেবল দুজন ব্যক্তি পি এর থেকে লম্বা, তবে বাকিগুলোর থেকে পি লম্বা, টোটাল ছিল 7 জন, পি মাত্র দুজনের থেকে লম্বা। এই যে কেবল দুজন ব্যক্তি পি এর থেকে লম্বা, দুজন ব্যক্তি পি এর থেকে লম্বা, এটার মানে কি, দুজন ব্যক্তি পি এর থেকে লম্বা মানে বাকিরা আছে যে পি, বাকি দুজনের থেকে লম্বা, তাহলে পি কখনো আনসার হবে না। ভি কিউ এর চেয়ে লম্বা, ভি আবার লম্বা পড়ে যাচ্ছে, ভিও লম্বা হবে না। আপনি ছোট কে রইলো পড়ে কে, দেখো রইলে একমাত্র এস পড়ে রইলো, তাহলে এস আমাদের রাইট আনসার। ঠিক আছে, এস আমাদের একটা সুন্দর রাইট আনসার। এই মেথডটা শেখো, খুব ভালো মেথড কিন্তু, নাহলে তো আমি যে গ্রেটার দ্যান লেস দ্যান ওটা তো শিখিয়েছি, ঠিক আছে, ওটা ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট, ওই মেথডটা শিখলে কি টাইম বাঁচায় তোমাকে এক্সাম হলে। নেক্সট কোশ্চেন বলছে, এই কোশ্চেন মার্কের জায়গা কি বসবে তোমাকে ফাইন করে বার করতে হবে। 2, আমি মিডিল ভ্যালু গুলো আলাদা আলাদা দেখছি, মিডিল ভ্যালু সবার আলাদা। হুম, যেহেতু মিডিল ভ্যালু সবার আলাদা, তার মানে আমার এটা আমার মাইন্ডে করতে হবে, মাথায় বুঝতে হবে যে আমি মিডিল ভ্যালু গুলো ফার্স্টে ফাইন করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে আমার আনসার আমি পেয়ে যাবো। দেখো 2 থেকে 6 আসলো, কি করে আসতে পারে দাদা, 3 দুগুণী 6 করে আসতে পারে, এটা দাদা 3 6 18 করে আসতে পারে, দাদা 3 গুণ করলে 54 আসতে পারে, দাদা এর সাথে 3 গুণ করলে 162 আসে, আসে তো, 4 বছর দিন বলো, হ্যাঁ ঠিকই আছে। এর সাথে 3 গুণ করি, 3 দুগুণী 6, 18 8 4, 486 আছে, 486 অপশন নাম্বার ডি তেই আছে, দেখেছো। আর এই তো কোনটাই 486, আচ্ছা 486 তো এখানেও আছে, তাহলে আনসার বি আর সি তো হবে না, এ আর ডি এর মধ্যে একটা আনসার হবে। আচ্ছা, তার মানে আমরা আর একটুখানি করতে হবে কাজ, আর একটু কাজ করতে হবে, কি দেখো এখানে বি আছে, বি আছে, তাই পেছন দিকটা মেলাবো না, আমি এখানে ডি আছে এখানে ই আছে, হয় আনসার শুরু হবে ডি দিয়ে, নালে শুরু হবে ই দিয়ে, তাই আমি এই এ আর বি এর মধ্যে কোনো একটা মেলানোর চেষ্টা করবো। ঠিক আছে, আমি প্রথম এখানে দেখছি, এস আছে 19-এ, বি আসে 16-তে, এম 13, জম্বু 4, আচ্ছা দাদা জি আসে 7-এ, 10-এ, 13-তে, বলো পি 16-তে, এস 19-এ। আচ্ছা দেখতে পাচ্ছ +3 হচ্ছে, 7 থেকে +3 করলে 10, 10 থেকে +3 করলে 13, 13 থেকে +3 করলে 16, 16 থেকে +3 করলে 19, তাহলে এখানে কি হবে, কোনটা একটা +3, কোন একটা সংখ্যায় +3, আমি যদি ডি বসাই, ডি, ডি মানে 4, 4 এর সাথে +3 করলে 7 আসে, আসে তো, আনসার শুরু হবে কি দিয়ে, ডি দিয়ে, অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। ক্লিয়ার, 19 দাগ, এই 13 দাগ, সরি। দাদা কি বলছে, এই কোশ্চেন মার্কের জায়গা কি হবে তোমাকে ফাইন করতে বলেছে, করো ফাইন করো। দেখো তুমি কি করতে পারো, দেখো ডিফারেন্স আবার কম দেখতে পাচ্ছ, তো আমি ডিফারেন্সই নিয়ে খেলছি, 10 থেকে 21, সরি 11 থেকে 21, 10, 10-এর ডিফারেন্স মানে +10 করতে হচ্ছে, 21 26 +26 করতে হচ্ছে, 97 0 5 50 +50 করতে হচ্ছে, এইটা বলো, 82, তাই তো, হ্যাঁ 7 8 9, ঠিক আছে, তাহলে এখানে কোনটা কিছু একটা হবে, জানি না। আচ্ছা ডিফারেন্স নিয়ে দেখছি, এর ডিফারেন্স করে দেখছি আসলে কি আসছে কিনা, কিন্তু দেখি, দেখি কিছু আসে কিনা। 10 কত হলে 26 হচ্ছে, 16 10 26 +16 করলে হচ্ছে, ওকে 26
26, 24 করলে হচ্ছে এখানে 50, 32 করলে হচ্ছে এখানে। তুমি দেখো 16 থেকে 24 প্লাস 8 করলে হচ্ছে 8, 24 থেকে 32 প্লাস 8 করলে হচ্ছে, তার মানে এখানেও যেটা হবে সেটা কি হবে, প্লাস হবে। তো তো প্যাটার্ন খুঁজে পেয়ে গেলে +8 +8 +8, তাহলে 32 সাথে 8 যোগ করলে হবে দাদা এখানে 40, তাহলে এর সাথে এর যোগ করে এটা পেয়েছিলাম, তাহলে সিমিলারলি এর সাথে এর যোগ করে তুমি এখানে পেয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে কত বলো, 2, 8 আর 4 12, 122, এর সাথে এর যোগ করে এটা পেয়ে যাবো, তাই তো? এর সাথে এর যোগ করে এটা পেয়ে যাবো, কারণ এর সাথে এর যোগ করে এটা পেয়েছিলাম, তাহলে এর সাথে যোগ করে এটা পেয়ে যাবো। তো 179 যোগ করবো কত, 122, তাহলে 9 আর 2 11, 1 0 3, 301 আছে, 301 অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি রাইট অ্যান্সার। ডিফারেন্স। ওকে, ভালো কোশ্চেন ছিল, সুন্দর কোশ্চেন। আমরা স্টার্ট দেওয়ার কোশ্চেন গুলো তোমরা নোট করে রাখবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বাহ, সুন্দর কোশ্চেন। প্রথম কাজ কি আমাদের দাদা, প্রথম কাজ আমরা কাউন্ট করে নিই, বাট আমি এখানে কাউন্ট না করলেও কিন্তু আনসার আই থিঙ্ক চলে আসবে। আসবে আসবে দেখছো, আমি এখানে বি এর পরে ডি লেখা, বি এর পরে টি লেখা, 1 2 3 4 5 6, হ্যাঁ বি এর পরে ডি লেখা, তাহলে আমি এখানে বি এর পরে ডি এভাবে টুকে দিতে পারি, দিতে পারি দাদা। বি এর পরে ডি লেখা মানে বি এর পরে ডি টুকে দিলাম। দেখো সিই বিডি, এখানে সি বসাবো, সিই বিডি, দেখো সিই বিডি, সিই বিডি, এই সি এর আগে কি আছে, এ রয়েছে, তাহলে এই সি এর আগে তুমি এ বসিয়ে দাও, ব্যাস সিম্পল। এসিই বিডি, এবার দেখো প্যাটার্ন, এসিই বিডি, এবার দেখো এখানে এ মান এসিই বি পর ডি ছিল, ডি এসিইবিডি এসিইবিডি এসিইবিডি, আনসার কত আছে, সিই সিই এ বি এ ডি, সিই এ ডি এ ডি, অপশন নাম্বার এ তে আছে। দেখলে, একটা হয় তোমাদের ব্রেকিং মেথড, যেটা আমরা পুরো কাউন্ট করে নিয়ে কত ডিভিজিবল করা যায় সেটা করতে পারো। প্রথমে এই প্রসেসে করার চেষ্টা করো, যখন দেখবে এটা হচ্ছে না তখন ওই ব্রেকিং মেথডই করবে, ঠিক আছে? এটা একটা ভালো মেথড। তাই 15 জায়গার কোয়েশ্চেন, মিসিং নাম্বার, এখানে মিসিং নাম্বার তোমাদের খুঁজতে হবে। আচ্ছা দেখো, বড় বড় যখন সংখ্যা দেখবে তুমি এটা ডিফারেন্স নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কি করবে, ডিফারেন্স নেওয়ার চেষ্টা করবে। কি করে বলো, ডিফারেন্স নেওয়ার চেষ্টা করবে। ওকে ওকে, ডিফারেন্স হচ্ছে এর থেকে ডিফারেন্স, এর থেকে ডিফারেন্স, এর থেকে ডিফারেন্স, এর থেকে ডিফারেন্স। ওকে, ডিফারেন্স মানে বিয়োগ, বিয়োগ করো, নর্মাল বিয়োগ করো। 8169 কত হচ্ছে বলো দেখি, 9 9 4 9 হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করো, জাস্ট বিয়োগ করো, মানে বিয়োগ করছো, মাইনাস হচ্ছে, নেগেটিভে যাচ্ছে। এর থেকে বিয়োগ করো, এর থেকে বিয়োগ করলে 9 6 9, এর থেকে বিয়োগ করো 9, এর থেকে কার বিয়োগ করছি, এর থেকে এর বিয়োগ করে এটা আসলো, এর থেকে এর বিয়োগ করে এটা আসলো, এর থেকে এর বিয়োগ কেন করবো, এর থেকে তো এইখানে যে সংখ্যাটা আছে তার বিয়োগ করবো। আচ্ছা, এটা আমি এখন আপাতত জানি না, এটা আপাতত আমি জানি না, আপাতত জানি না। ওকে ওকে, তাহলে কি হলো খেলাটা, খেলা দেখো তুমি 949 969, এর ডিফারেন্স কত, এর ডিফারেন্স 20 দাদা, 20। আচ্ছা, তার মানে এর ডিফারেন্স হবে 20 হতে পারে। যদি এর ডিফারেন্স 20 হয়, যদি এর ডিফারেন্স 20 হয়, তাহলে কি করতে হবে বলো, এর থেকে এটা বিয়োগ করে এর থেকে এটা যোগ করে তোমার এটাই পেয়েছিলে, এর থেকে যদি 20 যোগ করে দাও, তাহলে এখানে কত হবে বলো, 9, তাই তো? এখানে 9 6 7 8 8 9 8 9, আচ্ছা 9 8 9, এইখানে কত আসবে বলতে পারবে? এখানে আবার 20 যোগ করে দেবেন, আমি যোগ করলাম না, কারণ আমার এখানে ভ্যালু দরকার। তাহলে কি হলো ব্যাপারটা, ব্যাপারটা এর থেকে এর যোগ বিয়োগ করে এটা পেলে, তাহলে এর থেকে এর বিয়োগ করলে তুমি এই সংখ্যাটা পেয়ে যাচ্ছ। তাহলে 6 2 4 4, এর থেকে বিয়োগ করছো 9 8 9, তো সকলে বিয়োগ করছিলে, এটা সিমিলারলি বিয়োগ করো, বিয়োগ করে তুমি আনসার পেয়ে যাবে। 9 কত হলে 14 হয়, 15 5 হলে, হাতে আমার 1, 9 5 হলে 1, 12 2 হাতে 1 5, 5 2 5 5, 5 2 5 5, 5 2 5 5 অপশন আমার বি তে আছে। ঠিক আছে, আমি পরেরটা কিন্তু চেক করলাম, চেক করে নিতে পারো, এটা এই প্যাটার্নটাই হবে।
ঠিক আছে, ভালো কোয়েশ্চেন ছিল, সুন্দর কোয়েশ্চেন ছিল ডিফারেন্সের। এটা আমি স্টার্ট দিলাম, একটা নোট করে নিও। 16 দাগের কোয়েশ্চেন, বাহ, আমাদের ডাইরেকশনের একটা কোয়েশ্চেন চলে এসেছে, সুন্দর, ভেরি গুড কোয়েশ্চেন। মার্টিনের বাড়ি থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করলো। আচ্ছা, আমি যখন ডাইরেকশন লিখলে পূর্ব পশ্চিম উত্তর দিকে লিখে নেবো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে দিলাম। মার্টিন তার বাড়ি থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করলো। আচ্ছা, পূর্ব দিক মানে কোন দিক? ওই দিক না, এই যে মার্টিন এখানেই বসে আছে। পূর্ব দিক মানে এই দিকে, এই দিকে। তাহলে মার্টিন এই যে পূর্ব দিক মানে এই দিকে, এই দিকে হাঁটা শুরু করলো। কত হাঁটা? সে 10 মিটার হেঁটে বাম দিকে হাঁটে। সে 10 মিটার হেঁটে বাম দিকে হাঁটে 12 মিটার। আচ্ছা, সে 10 মিটার হাঁটলো বাম দিক। এর ডান দিক এটা, বাম দিক ওটা। তুমি এদিকে হাঁটছো, তুমি এদিকে হাঁটছো, ঠিক আছে? তোমার ডান দিক এটা, তোমার বাম দিক এটা। তাহলে বাম দিক মানে এই দিকে। সে বাম দিকে হাঁটলো 12 মিটার। ওকে, আমি 12 মিটার লিখছি না কেন জানো? কারণ এখানে আনসার শুধু ডাইরেকশন চেয়েছে, আমার কত ডিস্টেন্স চাই, তাই আমি সংখ্যাগুলো লিখছি। এরপর সে ডান দিকে মোড় নেয়। আচ্ছা, ডান দিক মানে, ডান দিক মানে এই দিক ডান দিক, এই দিক বাঁ দিক। ডান দিকে মোড় নিল এবং 3 মিটার লাগলো, হাঁটলো 3 মিটার হাঁটলো। তারপর সে বাম দিকে মোড় নিল, আবার বাম দিক, এইদিক মুখ করে আছে, এর বাম দিক হবে ওইদিকে। আচ্ছা, বাম দিকে মোড় নয় এবং 1 মিটার হাঁটলো, হাঁটলো 1 মিটার। সে আবার বাম দিকে মোড় নেয়, আবার বাম দিকে, বাম দিক মানে আবার এই দিক দাদা, এবং 5 মিটার হেঁটে যায়। সে এখন কোন দিক হাঁটছে? এইদিকে হাঁটছে। এদিক মানে কোন দিক? এখানে সে পুটলি হবে। এদিক মানে, এদিক মানে এই দিক, এদিক মানে পশ্চিম দিকে, এদিক মানে পশ্চিম দিক। পশ্চিম দিক, পশ্চিম দিক, অপশন নাম্বার সি ফর চন্দ্রমুখী উদ্ভিদের রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। আবার ব্লাড রিলেশনের কোশ্চেন। রুবি এবং জুহি বোন। আচ্ছা, রুবি এবং জুহি এরা বোন বোন। আমি প্রথম অক্ষরটি লিখছি, বুঝে নেবে, ঠিক আছে? টাইম বাজবে। কৃষ্ণা হলেন জুহির বাবার বাবা। এই জুহির যে বাবা, তার বাবা হলো কৃষ্ণ। তার বাবা হলো কে? কৃষ্ণা। এই যে কৃষ্ণা, কৃষ্ণা। রেশমা হলেন অরবিন্দের মা। অরবিন্দ আছে এখানে? রেশমা আছে এখানে? না, তাহলে আমি এই লাইনটা আপাতত স্কিপ রাখছি। এই লাইনটা আমরা আপাতত স্কিপ রাখছি, ঠিক আছে? এই লাইনটা লাস্টে করবো, তাই কারণ আমরা এখন খুঁজে পাইনি। অরবিন্দ হলেন রোহিতের বাবা। রোহিত পেয়েছি কোথায় এখানে? না, রোহিত তো এখনো রোহির কথাও আসেনি এখানে। আচ্ছা, তো এই লাইনটা স্কিপ গেল। যিনি রুবির একমাত্র ভাই। আচ্ছা, এই রুবির একমাত্র ভাইকে রোহিত, এই রুবির একমাত্র ভাই হচ্ছে রোহিত। ভাই মানে মেল পার্সন, এখানে মেল দিচ্ছি। আচ্ছা, রুবির একমাত্র ভাইকে রোহিত। আচ্ছা, রোহিত। অরবিন্দ হলেন রোহিতের বাবা, যিনি রুবির একমাত্র ভাই। আচ্ছা, অরবিন্দ, সব তাহলে এখানে অরবিন্দ হবে। অরবিন্দ, 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 অরবিন্দ। আচ্ছা, অরবিন্দ। এর বাবাকে রোহিত। তাহলে বোঝো, এই যে এর বাবা যে রোহিত হয়ে থাকে, সিমিলারলি জুয়ের বাবাও সেই একই একই রকম। তাহলে এই রোহিতটা অ্যাকচুয়ালি এ, এই রোহিতটা অ্যাকচুয়ালি এ। তাহলে আমি রোহিতটা এই পড়লাম, ঠিক আছে? তাহলে রোহিতটা কোথায় লিখবো দাদা? এখানে রোহিতটা লিখবো। আচ্ছা, বুঝে গেল তাহলে? এর বাবার কথা বলছো, জুয়ের বাবা এর বাবার সাথে একই, তাই রোহিতটা অ্যাকচুয়ালি না, সি এফ দিয়ে গেল। কৃষ্ণা রোহিত। রেশমা হলো অরবিন্দের মা। রেশমা হলো অরবিন্দের মা। অরবিন্দের মা হচ্ছে রেশমা। তুমি এখানে লিখে নিতে পারো রেশমা, রেশমা। তাহলে এটা মেল পার্সন, ফিমেল পার্সন, বড় বউ বলে এখানে যোগ চিহ্ন দিলাম। বলছে কৃষ্ণা রোহিতের সাথে কিভাবে সম্পর্ক? কৃষ্ণা আর রোহিত, কৃষ্ণা এবং রোহিত। কৃষ্ণা কোথায়? এই যে কৃষ্ণা। রোহিত কোথায়? রোহিত, রোহিত, রোহিত কোথায়? এই যে রোহিত। কৃষ্ণা যত রোহিতের সম্পর্ক কি? এই রোহিত, সরি, রোহিত, রোহিত, এই যে রোহিত। কি হবে? রোহিত কি হবে? কৃষ্ণা কি হবে? কৃষ্ণার বাবা হবে না? কৃষ্ণা, কৃষ্ণার সাথে রোহিতের সম্পর্ক বাবা। কৃষ্ণা আর রোহিত কি হবে? বাবা। রোহিত, তোর বাবার নাম কি? কৃষ্ণা। তো তাহলে বুঝে গেলে? ওকে, চলো, ডি অ্যান্সার ছিল। 18 কোয়েশ্চেন বলছে টেবিলকে এটা লেখা হচ্ছে, চেয়ারকে কিভাবে লেখা হবে? দেখো, টেবিল আমার সাংকেতিক ভাষা কি? তোমার কোড কি? T20, A1, B2, A12, E5। ঠিক ঠিক। জি করো, জি করো। G7, Z26, Y25, O15, V22। লিখে দিলে? লিখে দিলাম। তুমি দেখো, 20 থেকে কখনো 7 হওয়া পসিবল? পসিবল তো না। 1 থেকে কখনো 15 হওয়া পসিবল? না, পসিবল তো না। তার মানে আমি কোড এখানে লিখে কোনো আমার কাজ নেই। তাহলে আমি কি করতে পারি? আর প্রথমে এই যে কোডটা লিখে নিলে,
যখন মিলছে না তখন তুমি এটা এখানে ঢুকে টি এ বি এল লিখে দিলাম। আর এখানে লিখছি জি জেড ওয়াই ও ভি। টি কত ছিল 20, এ কত ছিল 1, বি কত ছিল 2, এল কত ছিল 12, ই কত ছিল 5। দেখো 20 থেকে +2 করলে 22 আসে না? কারণ আমরা জানি ভি 22, ও 15, ওয়াই জেড, ওয়াই 25, জেড 26, জি 7। এখান থেকে +2 করলে আসে না এটা ভি? হ্যাঁ একদম +2 করলে আসছে, +2 করলে আসছে। টি থেকে +2 করলে আসে ভি। তাহলে তাহলে সি থেকে যদি +2 করে থাকে, সি +2, সি 3, 3 2 5, 5 আসছে কোনটা? 5 তো আমার এখানেও নেই, তোমার এখানে ডি আসা দরকার, 5 তো আমার এখানে নেই। তাহলে এটা করবো, তাহলে এই প্রসেসটা আমার কাজে লাগছে, লাগছে না, লাগছে লাগছে না। তাহলে কি করবো? ভ্যালু পুটিং। তাহলে এখানে কি করবে তুমি? ভ্যালু পুটিং। ব্যাস এই ভ্যালু পুটিং করে তোমরা এটা আমাকে হোমওয়ার্কে আনসার করবে, শুধু ভ্যালু পুটিং করবে, করে আমাকে আনসার করবে, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো শেষ। ও লাস্ট, আচ্ছা 19। চলো চলো আর দুটো কোশ্চেন আছে, বেশি না, দুটো। বলছে কাউ, ডগ আর অ্যানিমাল এর মধ্যে এই ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটার মধ্যে দেওয়া আছে, কোনটার সাথে রিলেটেড হবে? গরু, কুকুর, প্রাণী। আচ্ছা গরু কি একটা প্রাণী? অবশ্যই। কুকুর কি প্রাণী? অবশ্যই। আচ্ছা তাহলে প্রাণীর মধ্যে গরু পড়বে, কুকুরও পড়বে। যদি প্রাণী পড়ি, সাপোজ প্রাণী, এটা কি প্রাণী বা অ্যানিমেল, এ ফর অ্যানিমেল। এর মধ্যে দাদা গরুও পড়বে, এর মধ্যে দাদা কুকুরও পড়বে। কিন্তু কুকুর আর গরু কি এক হতে পারে কখনো? কখনো এক হতে পারে, আলাদা। এটা কি আলাদা না? এর মধ্যে আলাদা সম্পর্ক থাকবে। আলাদা মানে অপশন নাম্বার সি। দেখো এই ভেন ডায়াগ্রামটা অপশন নাম্বার সি সাথে মিলছে, আর কোনো সাথে মিলছে না। তো সি ফর, সি উইল বি রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন 20 দেখো, এটা এক তোমাদের আমি হোমওয়ার্কে দিয়েছি, কিন্তু আমি ওটা বলে দিয়েছি, ঠিক আছে, তাই আমি এটা করে দিচ্ছি। চলো এটা দেখো, তুমি কি করবে? এক্স বি এ বি সি ডি, দেখো সবগুলো ভ্যালু লিখে ফেলো, সবগুলো ভ্যালু লিখে ফেলো। এক্স কততে আসে? 24। এ কততে আসে? 1। সি কততে আসে? 2। সিমিলারলি জি কততে আসে? G7 কান্ট্রি। জম্মুতে 10, এম 13, একদম। পি, পি 16, এস 19, ভি 22, লাস্টটা এখানে করছি, এফ 6, আই 9, এল 12। ওকে, এই হচ্ছে আমাদের ফল। এবার দেখ, এবার তুমি দেখছো 1 2 3 এ বি সি +2 হচ্ছে, এখান থেকে +2 হচ্ছে, এইখান থেকে এইটুকু দেখো +2 হচ্ছে, 19। এখানে দেখো +3 হচ্ছে, এখানে দেখো +3 হচ্ছে, এখানে দেখো +3 হচ্ছে। ব্যাস, আমি আর বাকিগুলো চেক করলামই না। +3 +3 +3, এখানে শুধু +2। বা এখানে তুমি এভাবে করতে পারো, 24, এখানে কি হচ্ছে? +3 হচ্ছে। 7 +3 হচ্ছে, +3 হচ্ছে, +3 হচ্ছে, +3 +2 +3 +3 +3 +3 +3 +3 +3, শুধু এটাই মাত্র +3 আর +2 হচ্ছে। বলে +3 +2 যেহেতু রয়েছে, মানে ডিফারেন্ট রয়েছে, বিজোড় চেয়েছে বা অড চেয়েছে, তাহলে আনসার কি হবে? এ। এটাই একমাত্র +3 এবং +2 রয়েছে, বাকিগুলো +3 এবং +3 রয়েছে। তো অপশন নাম্বার এ উইল বি রাইট আনসার। আজকের মধ্যে জন্য এইটুকুই থাকলো আমাদের। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। ক্লাসটা অবশ্যই শেয়ার করবে, আর ডেইলি প্র্যাকটিস সেশন তোমাদের হচ্ছে। তো কালকে আবার দেখাবো নতুন একটা প্র্যাকটিসের সাথে। ওকে, টাটা, বাই।